আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ঢ্যাঁড়স কেটে নিয়ে গিয়ে একদম রান্না করা পর্যন্ত ভিডিও। দেখেন আমরা ছাদ বাগানে চলে আসলাম আর এখানে এসে কয়েকটা গাছ থেকে আমরা ঢ্যাঁড়স সংগ্রহ করছি। এই যে দেখেন এই গাছে হয়েছে 2টা ঢ্যাঁড়স, তারপর আরও একটা ক্যারেটের গাছে হয়েছে 2টা ঢ্যাঁড়স। এভাবে আমরা কয়েকটা গাছ থেকে ঢ্যাঁড়স সংগ্রহ করলাম আর দেখা গেল কয়েকটা ঢ্যাঁড়স হয়ে গেছে। এর আগে 3 দিন আগে আমরা আরও 5 থেকে 6টি ঢ্যাঁড়স কেটে নিয়ে গেছি, সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে আবার সংগ্রহ করলাম কয়েকটা ঢ্যাঁড়স। এই মিলিয়ে কিন্তু আজকে আমাদের দিনটা চলে যাবে। আজকে কিন্তু বাজার থেকে সবজি না আনলেও চলবে। এই যে দেখুন এই ঢ্যাঁড়সগুলোকে আমরা নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে দেখেন মেয়ের বাবা আর আমি ছাদে এসে ঢ্যাঁড়স কেটে নিয়ে যাচ্ছি। আরও কয়েকটা ঢ্যাঁড়স গাছে কিন্তু ফুল এসে গেছে, আর কয়েকদিনের মধ্যে কিন্তু এই সব গাছেও ঢ্যাঁড়স ধরবে। যাই হোক, এখন আমরা চলে আসলাম রান্না করার কাজে। ঢ্যাঁড়সগুলোকে এখন আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে শুরু হবে রান্না করা। ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর কাটাকাটি করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে কিন্তু আমার অনেক ভালো লাগে। ঢ্যাঁড়স ভাজিও খেতে ভালো লাগে, ঢ্যাঁড়স ভর্তা খেতেও ভালো লাগে। সেজন্যই কিন্তু ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে, যে রান্না করে খেতে পারবো, ভাজি করে খেতে পারবো, ভর্তা খেতে পারবো। ঢ্যাঁড়সের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, অনেক ক্যালসিয়াম রয়েছে ঢ্যাঁড়সে। আর এখন দেখেন ঢ্যাঁড়সগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে একদম ভাজা ভাজা করে এটাকে রান্না করব। এই যে দেখেন এখন ভালো করে আমি এটাকে কেটে নিচ্ছি। কারা কারা ঢ্যাঁড়স পছন্দ করেন জানি না, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ঢ্যাঁড়স। এর যে একটা টেস্ট আমার অনেক ভালো লাগে। তাই আমি কিন্তু ছাদে প্রায় 8 থেকে 9টি ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি। দেখা যায় 2-3 দিন পর পরই সেখান থেকে কিন্তু ঢ্যাঁড়স হারভেস্ট করতে পারি। তা দেখা যায় 2-3 দিনের তা জমিয়ে কিন্তু একদিন রান্না করা যায়। আর কিন্তু ভালোই লাগে জানেন, বাজার থেকে কিনে এনে তো আমরা সবাই খাই, খেতেই পারি, কিন্তু নিজেদের লাগানো সবজি কিন্তু একটা স্পেশাল টেস্ট আছে, তাই না? আপনার কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন কিন্তু। এই যে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিলাম, কাটা শেষ হয়ে গেল, এখন রান্না করব। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি, তারপর আস্তে আস্তে করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো, সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিংড়ি মাছ, তারপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মোট কথা সব কিছুই একটু একটু করে দিয়ে দিচ্ছি। যেহেতু অল্প ঢ্যাঁড়স, সব কিছু মশলা তো অল্প অল্প করেই দেবো, বুঝতেই তো পারছেন। আর নিজের গাছের তরকারি, বুঝতেই তো পারছেন যে মশলা কম দিলেও কিন্তু বেশি মজা লাগবে, তাই না? মশলা দিলেই যে বেশি ভালো লাগে আসলে কিন্তু তা না। আর দেখেন সব কিছুই আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে ভালো করে কষিয়ে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব। আর আমার কাছে সবথেকে ভালো লাগে, আমি আসলে যেভাবে সবজি লাগাবো তারপর কেটে এনে রান্না করব, আমার কাছে এটাই অনেক স্পেশাল। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করলে জানেন মাছ মাংসের দরকার হয় না, কারণ মাছ মাংস থাকলে যে ভালো খাওয়া যায় আসলে সেটা কিন্তু না। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু মাছ, মাংস, ডিম, তারপর দুধ কলা এসবই খেতে বেশি পছন্দ করতাম। কিন্তু জানেন না, যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে যেন মুখে শাক সবজি আর তরি তরকারি এসবই অনেক ভালো লাগছে। আসলে মনে হয় বয়সটা দিন দিন বেড়ে যাচ্ছে, এটা মনে হয় তার কারণেই হচ্ছে। বোঝা যায় যে বয়স বেড়ে যাচ্ছে আসলে দিন দিন। কেন জানি না, মাছ মাংসের থেকেও আমার কাছে এখন সবজি অনেক বেশি ভালো লাগে। শাক বলেন, সবজি বলেন, অনেক ভালো লাগে খেতে। আর মনে হয় যেন মাছ মাংস একসাথে 2-3 দিন খাওয়ার পরে কিন্তু বোরিং হয়ে যাওয়া লাগে, ভালো লাগে না। কিন্তু শাক সবজি যত খাবেন দেখবেন কিন্তু মুখ ফিরবে না, ভালো লাগবে। সাথে একটু কাঁচা ঝাল নিয়ে নেবেন, একটু লেবুর রস নিয়ে নেবেন, ওয়াও, অসাধারণ। আর আমার কিন্তু ছাদের কাছে বোম্বাই মরিচ থাকেই, তা আমি কিন্তু প্রায় সময় বোম্বাই মরিচ ছিঁড়ে আনি, আর তারপরে এই শাক থাকুক সবজি থাকুক সব কিছুর সাথে একটু একটু ডলে ডলে খাই, অনেক ভালো লাগে জানেন না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না শেষ হয়ে গেল দেখেন। তা এখন এটাকে আমি নামিয়ে নেব, আর তারপর কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।